অভাবে থাকতেই ঘুরে নেন ভাই, টাকা যদি হয় তাহলে হয়তো ঘোরার সময়টুকু পাবেন না। নিজেকে হারিয়ে ফেলুন প্রাকৃতির ওই বান্দরবনের পাহাড়ের ভিড়ে, যেখানে একবার ছুটে গেলে হয়তো আর আসতে মনে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর প্রথমেই দেখে বুঝে গিয়েছেন আজকের ব্লগটি আমরা কিনে এসেছি। তো আমরা সবাই মিলে চলে গিয়েছি বান্দরবনের নীলগিরি পাহাড়ে। শুধু নীলগিরি নয়, আরও কোথায় কোথায় গিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো শুরু করার আগেই বলে দিতে চাই, আপনাদের যদি পকেটের ভাই টাকা থাকে তাহলে হয়তো আর দেরি করবেন না, চলে যাবেন ওই বান্দরবনে, গিয়ে দেখে আসবেন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। নিজেকে চার দেয়ালের মাঝে আটকে রাখলে হয়তো কখনোই দেখতে পাবেন না বাহিরের প্রাকৃতিকটা কত সুন্দর, অপরূপ। তো কথা না বলে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রথম ব্লগ বান্দরবনের। আমার ভয়েসটা শুনে অনেকেই বুঝে গিয়েছেন আমার গলা ভেঙে গিয়েছে। এর আগে আরও প্রচুর ভাঙা ছিল, তাই এই ব্লগটি আরও আগে আপলোড দিতে চেয়েছিলাম, তখন ভয়েসের জন্য দিতে পারিনি, তো সবার কাছে দুঃখিত। তো ভিডিওটি ছিল আমাদের 22 নভেম্বর সকালবেলা। শিবচর থেকে আমরা একটি ট্যুর দিয়েছিলাম। আমাদের সেই গ্রুপের নাম ছিল ফ্রেন্ডস ট্যুর শিবচর। তো ফ্রেন্ডস ট্যুর শিবচরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিবচর থেকে আমাদের বাসটি ছাড়লো রাত 8:30 বাজে। আমরা বান্দরবন গিয়ে পৌঁছালাম সকাল 7:20। তো বান্দরবন পৌঁছে গিয়েই আমরা সবাই করে নিলাম নাস্তা। এরপরে বের হয়ে গেলাম চাঁদের গাড়ি নিয়ে আমাদের সোজাসুজি নীলগিরি পাহাড়ে। নীলগিরি পাহাড় গেটের সামনে গিয়ে আমরা সবাই দাঁড়ালাম, দেখলাম লাগবে 100 টাকা। সবাই মিলে টাকা উঠিয়ে আমরা ভিতরে চলে গেলাম। কাকা ভিতরে যাওয়ার সময় করে নিলাম একটু ভিডিও, কারণ আপনারাই তো বলবেন ভাইয়া নীলগিরি পাহাড়ে গেলেন কই, আপনাদের তো দেখলাম না। তাই আমরা ভিডিওর মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে নীলগিরি পাহাড়ে আমরা সকলে কত মজা করেছি। আমরা এখন যেখানে দাঁড়ানো আছি এটা হলো নীলগিরি পাহাড়ের একবার উপরে। তো আসলে এই জায়গার ভিউটা অস্থির। আমরা সকলে টিকটক এবং কিছু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমাদের এই ট্যুরে ছিল প্রায় 50 জনের মতো মানুষ, আর এরা সকলে আমার ভাই ব্রাদার। এদের সাথে করছি আমরা অনেক আনন্দ। চারপাশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাঝে, আর আমরা করেছি সকলে আনন্দ। যেই ঘরটি দেখতে পাচ্ছেন ওটার ভিতরে আছে একটি ক্যামেরা, ওটা দিয়ে আপনারা দেখতে পারবেন পাহাড়ের ভিতরে ছোট্ট ছোট্ট ঘরগুলোকে, অনেক বড়। চারপাশ ঘোরা শেষ করে বের হয়ে গেলাম আমরা নীলগিরি পাহাড় থেকে। এরপরে খেয়ে নিলাম আমরা নাস্তা। নাস্তার জন্য আমরা কিনে নিলাম কলা। এই পাহাড়ি কলাগুলো অনেক ভালো, কারণ এগুলোতে নেই কোনো ফরমালিন। এরপরে চলে গেলাম আমরা আরেকটি রিসোর্টে, যেখানে গিয়ে দেখলাম শুধু কাপল আর কাপল, মাঝখানে সিঙ্গেল একমাত্র আমরা 3 ভাই রে। চাইছিলাম আমরা করবো এখানে কিছু ভিডিও, তুলবো কিছু ছবি, কিন্তু এত মানুষের ভিড়ে আমরা কিভাবে কি করি। যাক, তারপরও অনেক চেষ্টা করে 2-3টা ছবি আমরা সবাই মিলে তুলি। এরপর এদিক থেকে আমরা বিদায় নিব। আমরা যাব নীলচর পাহাড়ে, ওখানে নাকি আরো অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, দেখবো আজকে পাহাড় মন ভরে। এটা হলো আমাদের ভাই মোহাম্মদ নাসির হোসেন, সেই আমাদের গ্রুপের অ্যাডমিন। প্রতি বছরই আমাদের নিয়ে ট্যুর দিতে যায় বহু দূর দূরান্তে। কত শত মানুষের মাঝে ভাইকে একটু ফ্রেম বন্দি করে নিলাম, যে ভাই আমাদের সাথে আছে, এটাও আপনাদের দেখালাম। আমরা আস্তে আস্তে সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, জানি না কার কাছ থেকে কতটুকু আমরা নিতে পেরেছি। এই যে ভাই মোহাম্মদ জামান, খুব সুন্দর একজন লোক, হাসি খুশি লোক। এই যে আরেক ভাই আছে, সেও অনেক মজার লোক। তাদের কাছ থেকেও শুনতে চাইলাম তাদের অনুভূতি কি। তারা বলল, আলহামদুলিল্লাহ ভাই, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আল্লাহ তাআলার কত অপরূপ সৃষ্টি। এই যে ভাই মোহাম্মদ আহাদ, বর্তমানে মোটামুটি ভালো ফরিউতে আছে টিকটকে, দোয়া করবেন যাতে আর অনেক দূরে এগিয়ে যেতে পারে। এরপরে চলে গেলাম আমরা আমাদের সবার প্রিয় ভাই মোহাম্মদ আমির হামজার কাছে। ভাইকে জিজ্ঞেস করলাম অনুভূতি কি। ভাই বলল, আমার নাই কোনো অনুভূতি। কথা বলতে বলতে আবার উঠে গেলাম চাঁদের গাড়িতে। এবার আমরা চলে যাব আমাদের সেই পাহাড়ে। তো আমরা সবাই মিলে চলে আসলাম পাহাড়ে। এখানেও যদি প্রবেশ করতে হয় তাহলে লাগবে টিকিট, যার মূল্য মনে হয় 50 টাকা। এরপরে আমরা 3 জন 3টা টিকিট কাটলাম। বাকিরা সবাই ক্লান্ত, বাহিরে রেস্ট করছে, কেউ কেউ আবার খাবার খেয়ে নিচ্ছে। এর মাঝে আমার ব্লগের জন্য কিছু ভিডিও করে নিলাম, চারপাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। এখানে আসার আগে আমি কিনে নিয়েছি পানি, কারণ পাহাড়ে উঠলে হাঁপিয়ে যাব, এটা আমি অবশ্যই জানি। এরপরে আমরা সবাই আস্তে আস্তে ঘুরতে থাকলাম, দেখতে থাকলাম চারপাশের ভিউ। এরপরে আমি একটু রেস্ট নিয়ে নিলাম। আমি এখন আপনাদের যেখান থেকে দেখাচ্ছি, এটা পুরো বান্দরবন শহর। ও যে দেখতেছেন ছোট ছোট ঘর, ওগুলো কিন্তু ভাই ছোট নয়, এক একটা 10 তলা 12 তলা 5 তলা বিল্ডিং। দূর থেকে দেখলে কিন্তু অনেক ছোট মনে হয়,
এরপরে আমরা আপনাদেরকে চারপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করেছি, মাঝে করে নিলাম আমরা কিছু ভিডিও। আমার সাথে ছিল আমার এক ভাই যার নাম রাকিব, আরেক ভাই রায়হান, আর ক্যামেরায় বেশিরভাগ ছিল ভাই মোহাম্মদ জামান। আমিও ক্যামেরা ধরার চেষ্টা করেছি, এই কারণে হয়তো আমি আপনাদের ক্যামেরার মাঝে বেশি আসতে পারিনি। এরপর আমরা আমাদের টিকটক ভিডিও এবং ফেসবুকের জন্য কিছু ভিডিও করে নিলাম। রায়হান রাকিবও ভিডিও করে নিচ্ছে, আমিও মাঝে একটি ভিডিও বানালাম। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সব সময়, এই দোয়া কামনা করি। দেখেন চারপাশে কত সুন্দর ভিউ। তাই আপনাদের বারবার একটা কথাই বলি, পকেটে টাকা থাকলে আর করবেন না দেরি, চলে যাবেন ঘুরতে পরিবারের সকলকে নিয়ে, দেখে আসবেন আল্লাহ তাআলার প্রাকৃতিক কিছু সৃষ্টি, দেখলে আপনার মন ভরে যাবে ভাই, অবশ্যই আমি আপনাদের কথা দিচ্ছি। এরপরে এই জায়গা ঘোরা শেষে আমরা চলে গেলাম আরেকটি পর্যটক এলাকাতে, যেটার নাম মেঘালয়। এখানে আছে 2টি ঝুলন্ত ব্রিজ এবং আরও অপরূপ সৃষ্টি, কিছু পাহাড় এবং কিছু প্রাণী আছে যা আপনাদের আমরা কিছুক্ষণ পরেই দেখানোর জন্য চেষ্টা করছি। তো আমরা এই জায়গাতে কিছু ছবি আর কিছু ভিডিও করে নিলাম ভাই। ঝুলন্ত ব্রিজ, আসলে হাঁটতে অনেক ভয় লাগে। এই যে দেখুন কিছু প্রাণীর কথা বলছিলাম, এই যে খরগোশ এবং ভাল্লুক। আপনারা অনেকেই হয়তো গিয়েছেন চিড়িয়াখানায়, দেখেছেন অনেক পোষা প্রাণী, এরা খাঁচার ভিতরে বন্দি, তাই হয়তো ক্যামেরায় আপনাদের ভালোভাবে আমরা দেখাতে পারিনি। এই যে আরেকটা প্রাণী যার নাম হরিণ। এরপর আমরা চারপাশে ঘুরতেছি, দেখেতেছি কত সুন্দর আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। যদি আপনি একা আসেন তাহলে পাবেন না কোনো ফিল, তাই আসতে হবে গার্লফ্রেন্ড অথবা বউ নিয়ে। পাহাড়ে আসলেই করতে পারবেন চিল। ওই যে পিছনে দেখছেন কাপল, আমরা 2 ভাই সিঙ্গেল, কি আর বলবো। এরপরে পাহাড়ের উপরে চলে গেলাম ভাই, আর লেগে গেল খিদা। পাহাড়ে আসলে আনারস না খেতে পারলে নাকি হয়ে যায় জীবন বৃথা। পাহাড়ের উপরে এই ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখতে লাগে অনেক ভালো, আর এখানকার খাবারগুলো অনেক ভালো। তাই আমরা 3 জনে মিলে একটি বুদ্ধি করলাম যে আমরা 3 জনে মিলে একটি আনারসই খাবো। তাই আমরা একটি আনারস বললাম যে আপু আমাদের দিয়ে দেন। আপু বলল আচ্ছা দিতেছি। এরপর আপনারা দেখতে থাকুন কিভাবে আনারসটি করলো তৈরি। অনেক মশলা এবং অনেক সবজি মিলিয়ে আমাদেরকে আনারসটি বানিয়ে দিল। এরপরে আমরা 3 জন আনারস খেতে থাকলাম। আনারসগুলো সত্যি অনেক সুস্বাদু, একবার না খেলে হয়তো বুঝবেন না। এরপরে আমরা হয়তো এখান থেকে চলে যাব, তাই আমরা বের হওয়ার জন্য চেষ্টা করছি। এর মাঝেই আমরা কিছু ভিডিও করে নিলাম, দেখলাম আল্লাহ তাআলার অপরূপ কিছু সৃষ্টি। পাহাড়গুলো সত্যি অসাধারণ, এখানে ঘুরলে সত্যি মন হয়ে যায় ভালো। এরপর রায়হানকে জিজ্ঞেস করলাম ভাই কেমন তোমার লাগলো। ভাই বলল ভাই ভালোই লাগলো, কিন্তু আমি তো হয়ে গেলাম ক্লান্ত। আমি বললাম ভাই যতই তুমি ক্লান্ত হও, ঘুরলেই পাবা ফিল আর করতে পারবা চিল। চিল করার জন্য আমরা কোথায় গেলাম দেখুন, আমরা ঝুলন্ত ব্রিজ থেকে অনেক উপরে উঠলাম, 50 টাকা টিকিট। আমরা সবাই মিলে করলাম অনেক আনন্দ। আমাদের সাথে ছিল 3টি হুজুর, এরাও খুব ভালো। এরপর উপর থেকে দেখলাম চারপাশের ভিউ, সত্যি খুব অসাধারণ। এরপরে অনেক আনন্দ ফুর্তি আর মজা করলাম, কিছু ভিডিও তৈরি করে নিলাম। আমি হয়তো টুকটাক আসলাম ক্যামেরার সামনে, এরপরে চলে গেলাম টিকটকের জগতে, শুধু ক্যামেরায় ঝুলন্ত ব্রিজে দৌড়াদৌড়ি করলাম। তো সারাদিন ঘোরা শেষে রাত্রে চলে গেলাম কক্সবাজারে। এরপরে আমরা আমাদের হোটেলে চলে গেলাম সবাই মিলে।